নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পথের প্রতীক চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রাজদীপ। বেরিয়ে পড়েছি কাজে। বিবিডি টাওয়ার ডেস প্রায় শেষ। সামনে 11 তারিখে আবার একটা ছোট্ট অফারের ফ্লিপকার্ট থেকে অফারে আসছে, আপনারা সবাই শপিং করবেন। 11 তারিখ থেকে শুরু হচ্ছে সেল। প্রথম পার্সেল। আজকে ওয়েদারটা দেখুন, একটু বৃষ্টি হচ্ছিল, দাঁড়িয়েছিলাম মাঝখানে, আবার বৃষ্টি কমতে বেরিয়েছি। আমার লুকিং গ্লাস করলেই বুঝতে পারবেন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, লুকিং গ্লাস ভেজা। আজকে যেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, ওই বিষয়টা হলো, আপনি যদি ফ্লিপকার্টে কোনো কিছু রিটার্ন করেছেন, রিটার্ন নিয়েও চলে গেছে, যে আপনার উইশ মাস্টার এসেছিল ফ্লিপকার্ট থেকে বা ইকার্ট থেকে বা ইকম থেকে, যে কোনো কুরিয়ার সার্ভিস হোক, আপনার পার্সেলটা নিয়ে গেছে কিন্তু আপনার টাকা ফেরত পাননি, তাহলে কি করবেন? প্রথম যেটা আপনার হচ্ছে যে ফ্লিপকার্ট কোম্পানি আপনাকে বলে যে আপনার 24 আওয়ার্সের মধ্যে, 24 ঘন্টার মধ্যে আপনার টাকাটা ফেরত আসবে। সেই 24 ঘন্টার মধ্যে আপনাকে কিছুই দেখা যাবে না, কারণ কোম্পানির একটা প্রসেসিং টাইম যেটা দেয়, কোম্পানি মিনিমাম টাইম, ম্যাক্সিমাম টাইম যেটা দেয় সেটা হলো 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আপনার টাকাটা ঢুকবে, এই প্রমিস ফ্লিপকার্ট আপনাকে করে। কারণ এর প্রচুর প্রসেসিং আছে, অফিসে গিয়ে সাবমিটের একটা ব্যাপার থাকে। তো ওই জন্য 24 ঘন্টা আপনাকে কিছু করা যাবে না। 24 ঘন্টা পরেও ও হয়ে গেছে, আপনার রিটার্ন নেওয়ার সময় থেকে 24 ঘন্টা। ধরুন আজকের এই 10টার দিকে নিয়ে গেছে, কালকে 10টা অবধি আপনার ঢোকেনি, তখন আপনি কিছু করতে পারবেন। তার মধ্যেও যদি না ঢোকে, আপনাকে কি করতে হবে? প্রথমে হেল্পে যেতে হবে। হেল্পে যাওয়ার আগে আপনি নিজে থাকতে চাইলেও চেক করতে পারবেন। ফ্লিপকার্টে অর্ডারে গেলেন, ওখানে গিয়ে দেখবেন যে পিক আপটা আগে সাবমিট হয়েছে কিনা। পিক আপ সাবমিট হয়েছে অথচ টাকা আসেনি, ওর নিচে লেখাই থাকে যে আপনার টাকাটা কি মাধ্যমে গেছে, ক তারিখে গেছে বা কটার সময় গেছে। আর এগুলো যদি কিছুই না লেখা থাকে, যদি পেমেন্ট ফেলড, আর যদি দেখায় যে অ্যাডেড নিউ অ্যাকাউন্ট, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সার্ভারের কোনো সমস্যা ছিল, ফ্লিপকার্ট তার নিজের তরফ থেকে টাকা পাঠিয়ে দিয়েছে অথচ আপনার অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। তাহলে তখন আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করে ওই টাকাটা সঙ্গে সঙ্গে ইনটিএ অপশানে কোম্পানির সঙ্গে সঙ্গে আপনাকে টাকাটা দিয়ে দেয়। আর যদি দেখেন যে টাকা চলে গেছে, তাহলে আপনাকে বুঝতে হবে কোন অ্যাকাউন্টে বা কিসে গেছে। বেশিরভাগ ভুলটা কাস্টমার আমাদের এরকমই বলে রাস্তায় গেলে, যে দাদা আমার তো রিটার্নটা ওই দিন নিয়ে গেলেন না, পয়সা ঢোকেননি, কি করলেন কি না। আমরা তখন বুঝে বলি আপনার ফোনটা দেখি, আমরা ফোন না দেখলে কিছু বলতে পারবো না। ফোনে যেটা কাস্টমার বেশিরভাগ করে, ফ্লিপকার্ট গিফট অ্যাকাউন্ট করে দেয়। গিফট কার্ডে যে ওয়ালেট অপশান আছে ওইটা সিলেক্ট করে, রিটার্ন করার সময় ওই গিফট কার্ড ওয়ালেট সিলেক্ট করলে আপনার টাকাটা ফ্লিপকার্টে থেকে যাবে। মানে ফ্লিপকার্টে থাকা মানে ওখান থেকে পরে আপনি কোনো শপিং করতে পারলেন, ওখান থেকে টাকা কেটে নেবে, আপনাকে ক্যাশ অন ডেলিভারি কোনো দরকার নেই। আর তাও যদি না হয়, তখন আপনার অ্যাকাউন্টে গিয়ে চেক করতে হবে অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিনা। আমার সাথে এরকম হয়েছে, দাদার অ্যাকাউন্ট আগে থেকে সিলেক্ট ছিল, ফ্লিপকার্টের তরফ থেকে দেখাচ্ছে টাকা চলে গেছে কিন্তু তার অ্যাকাউন্টে পৌঁছায়নি, ওটা অ্যাকাউন্টের কোনো সমস্যা। তো সবার পুজো কেমন কাটলো জানাবেন। এই দেখুন কাজ করতে করতে ইন্টিগ্রেটরটা ভেঙে গেছে, কি দুঃখটা না লাগে। সারাদিনে 400 টাকাও আজকে ইনকাম হবে না, কিন্তু এই একটা ইন্ডিকেটার ভেঙে গেছে মানে দুটো পাল্টাতে হবে, একটা জোড়া পাওয়া যায়। 400 টাকার আজকের ইন্ডিকেটার পাল্টাতে হবে। বাইক নিয়ে কাজ করা মানে অনেকে ভাবে বাইকে মনে হয় শুধু তেল মারলেই কাজ হয় না। আমাদের যে এত কিলোমিটার ছোটে, আমি একদিন আপনাদের কিলোমিটার রেটিংটা যদি দেখাবো, পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো কিলোমিটার রেটিং। প্রতিদিন আমাদের 80, 90, 100, 120, সব দিন সমান না, এইভাবে গাড়ি ছোটে। তাহলে এইভাবে যদি ছুটতে থাকে, আপনার তো 2000 বা 3000 কিলোমিটার হতে বেশি দিন লাগে না। তার মধ্যেই তো আপনাকে গাড়ি যে ইঞ্জিন অয়েল আছে সেটা চেঞ্জ করতে হবে, সেই খরচা যেমন থাকে। চেন কিট, আমাদের বর্ষা কাদা তো কোনোদিন কাজ বন্ধ থাকে না, আপনারা দেখেছেন আগের ভিডিওগুলো। চেন কিট প্লাস টায়ার, আমাদের সব রকম রাস্তায় যেতে হয়, খারাপ রাস্তা হোক বা ভালো, ইট সব রকম রাস্তায় আমরা যাই। ওই জন্য টায়ার, গাড়িতে প্রচুর একটা হিউজ পরিমাণে খরচা আমাদের আসে। ওই জন্যই হয়তো বেশি দিন কেউ এই কাজটা করে না। কেননা যদি আপনার ইনকামের থেকে খরচা বেশি হয়ে যায়, তাহলে কী বা করবে বলুন। অ্যাকচুয়ালি কুরিয়ার কাজে শহরের দিকে বেশি ইনকাম। আমরা গ্রামে কাজ করি, তো গ্রামের দিকে অতটা ইনকাম নেই। শহরের দিকে যারা খাবার ডেলিভারি করে বা যারা ফ্লিপকার্টও করে, কার্ট করে, কম করে, ওদের মাইনেটা বেশি। ওরা একটা একটা ফ্ল্যাটে যায়, অনেকগুলো করে পার্সেল থাকে, বেশি যেতেও হয় না। আর আমাদের গ্রামের দিকে কি, একটা পাড়ায় একটাই হয়তো আপনি অর্ডার পাবেন, 20টা পার্সেল থাকলে আপনাকে 20টা গ্রামে ছুটতে হবে। সেই জন্যই আমাদের এত খরচা আর এত লস আমাদের নিতে হয়। আমার গাড়িটা নতুন ছিল, আমি যখন থেকে কাজ করছি নতুন গাড়িটা ছিল, ওই জন্য এখন খরচা বুঝতে পারছি না। আস্তে আস্তে আসছে খরচা। পিছনের টায়ারটা চেঞ্জ করেছি, একটা চেন কিট চেঞ্জ করেছি, এবারে আস্তে আস্তে সামনে টায়ার প্লাস অনেক কিছুই খরচা আছে।
মাঝে মধ্যে যখন বেশি পার্সেল হয়, আপনি যদি ডেলি কমসে কম 50টা পার্সেল পান, তাহলে আপনার হয়তো খরচাটা উঠে যাবে, গায়ে লাগবে না অতটা। কিন্তু প্রতিদিন 50টা পার্সেল পাওয়া সম্ভব হয় না। অফিস থেকে রুট ওয়াইজ দেওয়া আছে, ওই রুটে আপনার যতগুলো পার্সেল আসবেই আপনার, যদি নাই আসে কি করবেন বলুন। এখন আগে ফ্লিপকার্ট ছিল, অন্যান্য বড় বড় কোম্পানি ছিল, এখন তো ছোটোখাটো কোম্পানি অনেক আছে। ওখান থেকে মানুষ থার্ড পার্টিও খুব পছন্দ করছে, থার্ড পার্টি আগের থেকে বেশি ফেসিলিটি দিচ্ছে, ওই জন্য থার্ড পার্টিও অনেকে কিনছে। অন্যান্য ছোটো ছোটো অ্যাপস আছে তো, ওই জন্য ফ্লিপকার্টের সেল বেড়েছে। ফ্লিপকার্টে আমরা আগের বিগ বিলিয়নের থেকে এই বিগ বিলিয়নে অনেক বেশি পার্সেল আমাদের কোম্পানি আউট ফর ডেলিভারি হয়েছে। কিন্তু সেক্ষেত্রে এই একটা ভাইয়ের পার্সেল ছিল, ভাইয়ের বাবা অর্ডার করেছিল, বাবা অন্য জায়গায় আছে, বললো যে আমার ছেলে বাড়িতে আছে, ওকে দিয়ে দিতে। আর এই আরেকটা দাদা দুটো পার্সেল ছিল, দুটোই ওপেন বক্স। দাদাকে অনেকক্ষণ দিয়ে ফোন করছি, দাদাকে ফোনে পাচ্ছি না। বললাম দাদা কি বাড়িতে নেই না কোথায়? যখন বাড়িতে এসে দেখি এখন দুপুর টাইম, তো দেখি দাদা স্নান করছে, স্নান করতে করতে দাদা উঠে এসছে পার্সেল নেওয়ার জন্য। আর আমি হচ্ছে ব্যালেন্সটা বলছি, ব্যালেন্স পাঠিয়ে দেবো, চেনা জানা, যে ঠিক আছে অনলাইন করে দিও। দাদাকে সব অনলাইনে ওপেন বক্স দুটো দেখিয়ে দিয়ে দাদা ভিজে অবস্থায় আমার পাশে দাঁড়িয়ে আছে, আলাদা গায়ে ছিল বলে ভিডিওর মধ্যে আনিনি। ওপেন বক্স করে দিয়ে দেবো, তারপর দাদা সন্ধ্যাবেলা টাকা পাঠিয়ে দেবে। আর একটা পার্সেল আছে সামনে, ওনার ছেলে অর্ডার করেছিল, মা রিসিভ করবে। তো মা আমাকে বলছিল যে আমাকে কিন্তু পার্সেলটা খুলে দেখাতে হবে। আমি বলছি যে দেখুন আপনার তো ওপেন বক্স নেই। উনি বলছে ওপেন বক্স নেই, যদি খারাপ পরে পরে। আমি ওনাকে বেশি বোঝানোর থেকে, ফ্লিপকার্টের প্রতি যেহেতু আমাদের ভরসা আছে, বেশিরভাগ জেনুইন পার্সেল আসে। আর আগের থেকে এখন ট্রান্সপারেন্ট প্যাকেজ করে কোম্পানি খুব ভালো করেছে, বাইরে থেকে বোঝা যায় যে পার্সেলের মধ্যে আগে এই কমপ্লেনটা বেশি আসতো। আপনি মোবাইল অর্ডার করেছেন, অনেক আমরা নিউজও শুনেছি, হয়তো নিজের চোখে দেখিনি, হয়তো এরকম শুনেছি যে মোবাইল অর্ডার করেছে ভিতরে সাবান এসছে। এখন আর ওই জিনিসগুলো হয় না, ট্রান্সপারেন্ট, আপনি বাইরে থেকেই বুঝতে পারবেন যে ভিতরে কি আছে, প্যাকেট কাটা না হলেও। ফ্লিপকার্ট ট্রান্সপারেন্ট করেছে, স্ন্যাপডিলও ট্রান্সপারেন্ট প্যাকেজ করেছে, ওই জন্য আর অসুবিধা হয় না। পার্সেলটা দিয়ে চলে যাবো, সামনে কাস্টমারকে ফোন করে দিয়েছি, কাস্টমার বললো আসছি, গিয়ে দেখি কতদূর কি এলো। আসেনি এখনো, আরও একবার ফোন করতে হবে, ওনার পার্সেলটা আবার কেটে দেখাতে হবে। ঠিক আছে, ওই চলে এসছে, কেটে দেখিয়ে দিই। ঘড়ি আছে, কেটে আমরা এই জন্যই দেখাতে চাই না, মানে ভয় লাগে যদি কাস্টমার যেটা অর্ডার করেছে সেটা না এসে অন্য রং প্রোডাক্ট আসে, তখনই আমাদেরকে বলে যে আমি তো টাকাও দেবো না আর পার্সেলও নেবো না, তখন ওই কাটা পার্সেল আমাদের অফিসে ফেরত নেবো না। কিন্তু এই যে প্রসেসিংটা আছে, এটা ওনাদেরকে কাস্টমারদেরকে তখন বোঝালে ওনারা বুঝবেন না, যেহেতু টাকাটা দেননি। ওই জন্য আগে টাকাটা নিয়ে নিই, তারপরে ওনাকে প্রসেসিং দরকার হলে আমি নিজের দাঁড়িয়ে থেকে করে দেবো, কিন্তু প্রসেস যে আছে ফ্লিপকার্টে সেই প্রসেসের মধ্যে করাতে হবে। আমাদেরও একটা চাপ থাকে, আমরা তো নিজের ইচ্ছে মতো কাজ করতে পারি না, কোম্পানির যে প্রসেস রুলস রেগুলেশন আছে তার মধ্যে দিয়েই আমাদের বেরোতে হবে, আমরা তার বাইরে কিছু না। আমরা কোম্পানির আন্ডারে যেহেতু কাজ করি, কোম্পানির কথা মতোই আমাদের কাজ করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে জানাবেন কমেন্টে আপনারা কী বিষয়ে ভিডিও পরবর্তীতে পেতে চান। এটাই লাস্ট পার্সেল, এই পার্সেলটা দিয়ে আমি বেরিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কী বিষয়ে ভিডিও আপনার আমার থেকে আশা করেন, বা ভিডিওর মধ্যে কী ভুল ভ্রান্তি আছে। যেহেতু আমি নতুন ভিডিও করছি, একদমই নতুন ভিডিও করছি, এটা আমি একদম নতুন চ্যানেলও খুলেছি, আপনারা জানাতে পারেন ভিডিওর মধ্যে কী ভুল হচ্ছে, আমি সেই টপিকে বা সেই জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করব। এটা লাস্ট পার্সেল দিয়ে বেরিয়ে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ।